এই শব্দটা সিরিয়ার একটা দেবতা ছিল, বাআল। একটা দেবতার নাম হলো সিরিয়ার, এখন থেকে 3000 বছর আগের সিরিয়ার ঐতিহ্যবাহী একটা দেবতা ছিল বাআল। এই বাআল দেবতার কিছু অনুসারী ছিল, তারা পাগলের মতো জীবন যাপন করত, কুকরানো চুল রাখত, জীবনাচারে মানুষের স্বাভাবিক জীবন যাপনের সাথে তাদের দর্শনে মিলত না। এই বাআল দেবতার অনুসারী ছিল তারা। তারা না কোরআন মানত, তখন তো কোরআন ছিল না, বাইবেল, ইনজিল, তাওরাত, তখনকার জমানায় যে কিতাবগুলো ছিল আসমানি কিতাব, সেগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। না তারা খ্রিস্টান ছিল, না ইহুদি ছিল, না বুদ্ধ ছিল, না হিন্দু ছিল, কোনো ধর্মেরই ছিল না। এই বাআল দেবতার অনুসারীরা পর্যায়ক্রমে কালক্রমে তাদেরকে বাউল বলে। এটা একটা সম্প্রদায়, এটা কোরআনও মানে না। এরা না নামাজ পড়ে, না তাদেরকে মসজিদে দেখবেন, না জানাজায় দেখবেন, না তাদেরকে ঈদগাহে দেখবেন। মুসলমানদের কোনো স্বাভাবিক জীবনযাপনের ইবাদতের কোনো অনুষ্ঠানে, ইফতারে, সাহরিতে, আজা ইমামতিতে কিংবা মুয়াজ্জিরিতে, অন্য কোনো ইসলামী জীবনযাপনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের ওই বাআল দেবতার অনুসারীদের একটা নির্দিষ্ট ক্যাটাগরি, একটা নির্দিষ্ট চিন্তা, একটা দর্শন আছে। এদের যে দর্শনটা, এদের যে চিন্তাটা খুবই নোংরা, খুবই বাজে। যেই চিন্তাগুলো তাদের এত নোংরা এবং এত খারাপ, তাদের এই দর্শন, তাদের চিন্তা, এটা আসলে মুখে সমাজের 10 জনের সামনে এটা পেশ করা মুশকিল। এমন আদর্শ তারা লালন করে, এমন চিন্তা তাদের ভিতরে। এই এদের মধ্যে আমাদের দেশে এই বঙ্গীয় এই অঞ্চলে এই বাআল দেবতার অনুসারীদের মধ্যে একজন বিখ্যাত অনুসারীর নাম হলো ফকির লালন শাহ। ফকির লালন শাহ। এই ফকির লালন শাহ না মুসলমান ছিল, না হিন্দু ছিল, না খ্রিস্টান ছিল, না কোনো বুদ্ধিস্ট ছিল, কোনো কিছুই ছিল না। সে গাঁজা খেতে খেতে, গাঞ্জা খাইতে খাইতে সিদ্ধি সাধনের এমন পর্যায়ে গিয়েছিল যে তার ভক্ত অনুসারীরা তাকেই দেবতা বানানো শুরু করেছিল। এখন বর্তমান বাংলাদেশের এবং এই পশ্চিমবঙ্গের, আসামের কিংবা এদিকে যেই রাজ্যগুলো আছে, এই অংশের মানুষ যারা বাআল দেবতার অনুসারী যারা, তারা আমাদের লালন শাহকে দেবতা মনে করে। তারা মনে করে লালনই খোদা, লালনই স্রষ্টা, লালনই সবকিছু, এবং লালনের নামে তারা আরাধনা, পূজা করে, আর্চনা করে। এদের নির্দিষ্ট কোনো ইবাদতের তরিকা নাই। খ্রিস্টানরা যেমন চার্চে যায়, হিন্দুরা মন্দিরে যায়, অন্য কোনো ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়ে যায়, এই লালন ভক্তরা লালনের মাজারে যেয়া, লালনের বাড়িতে যেয়া তাদের ইবাদত পূর্ণ করে, তাদের পূজা পূর্ণ করে। এই বাউলরা কোনো সময় মুসলমান ছিল না। আমাদের একজন বিখ্যাত নাস্তিক ডক্টর আহমদ শরীফ, তার একটা বাউল তত্ত্ব নামের একটা বই আছে। এই বাউল তত্ত্ব বইয়ে আপনারা যদি এই বইটা যদি আপনাদের হাতে আসে, আপনি নিজেই খুলে দেখতে পারবেন। ডক্টর আহমদ শরীফ কর্তৃক লিখিত। ডক্টর আহমদ শরীফ ঢাকা ভার্সিটির একজন শিক্ষক ছিল, বড় এক মাপের একজন দার্শনিক ছিল এবং নাস্তিক ছিল। এই নাস্তিকের লেখা বাউল তত্ত্ব বইয়ে বাউলদের যে দর্শন, এই দর্শনের মধ্যে এই কথাগুলো আসছে। তারা জীবনের শুরু থেকে তারা যৌনচারী হয়, হারাম সম্পর্কে তারা সম্পৃক্ত হয়। তাদের জীবনে বিবাহিত কোনো জীবন নাই। বিবাহিত যে সম্পর্ক, একটা ছেলে একটা মেয়ের সাথে হালাল ভাবে সামাজিক স্বীকৃতি স্বরূপ বিবাহের মাধ্যমে যে একটা সম্পর্ক স্থায়িত্ব হয়, এমন কোন দর্শন তাদের বাউলদের সমাজে নেই। তারা হলো যে কোনো তারা সঙ্গী নির্বাচন করে এবং এই অবৈধ সম্পর্কে তারা সবসময় পরকীয়ার উপর জীবন যাপন করে, এবং হারাম এই রিলেশনে যখন তারা অবৈধ প্রেম প্রীতির সাথে মিলনের সাথে সম্পৃক্ত হয়, তখন মিলনের সর্বোচ্চ যেই সুখটুকু আসে, এই সুখটুকুই তারা বলে স্রষ্টার দর্শনের জায়গা। বুঝছেন তাদের দর্শনের মধ্যে কি আছে?
যে অবৈধ প্রেমের সম্পর্কে জড়ানোর পরে সর্বশেষ যে কাজটা হয়, কাজের শেষে সর্বশেষ যে সুখটা হয়, বীর্যপাতের সময় তাদের স্রষ্টার সাথে নাকি তাদের সাক্ষাৎ হয়, যদি সেটা অবৈধ হয়। বৈধ কোনো প্রেমের সাথে, বিবাহিত জীবনের সাথে এটা হয় না। এজন্য লালন ভক্তরা কোনো সময় বিবাহিত জীবন যাপন করে না, সব সময় তারা অবিবাহিত থেকে তাদের কাম ভাব পূর্ণ করে আরাম পাবে। লালন দর্শনে একটা চিন্তা হলো, ডক্টর আহমদ শরীফ কর্তৃক লিখিত বাউল তত্ত্ব বইয়ে একথা আছে, তারা ডাক্তারের কাছে খুব একটা যায় না। তাদের রোগ হলে তাদের চিন্তা হলো, একটা নারী যখন বালেগা হয়, একটা নারীর বালেগা হওয়ার প্রথম যে ঋতুস্রাবের রক্ত, এই খারাপ একটা শব্দ দেখেন, এটাকে রজ বলে, রজ। এই রজ পান করলে তাদের শরীরে আর কোনো রোগ বালাই দেখা দেয় না। বলেন এটা কি ভালো কোনো বিশ্বাস নাকি একটা অন্ধবিশ্বাস? সম্পূর্ণ একটা গাঁজাখড়ি, একটা মাদক সেবকদের এবং একটা সমাজের সাথে যায় না এমন একটা নিকৃষ্ট চিন্তা এই লালন দর্শনবাদীদের, এই বাউলদের চিন্তায়। এই বাউলরা ইদানিং খুব বেড়ে গেছে, কোরআনকে নিয়ে নিয়মিত অপব্যাখ্যা করছে। এক বাউলকে দেখলাম, এই তাদের একটা পালা গানে বলতেছে যে দেখেন, নাচবার কথা আল্লাহ কোরআনে কয়বার কইছে? কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ কইছে নাচতে। মালিকিন নাস, এখানে আল্লাহ কইছে নাচ, বান্দা নাচ, জীবনে শুধু নাচবে তুই। আচ্ছা, কেউ যদি কোরআনের আয়াতকে এভাবে বিকৃত করে যে কুল আউযু বিরাব্বিন নাস মানে তুই ডান্স কর, মালিকিন নাস আমারও তুই নাচ, ইলাহিন নাস মানে ডান্স কর, নাচ গান খা, মাদক সেবন কর, এভাবে যদি কোরআনের আয়াতের তর্জমা করে, সে কি মুসলমান থাকে? এই আবুল সরকার নামে যে বাউল কিছুদিন আগে গ্রেফতার হয়েছে, তার এই বক্তব্য এটা, তার বক্তব্যই এটা। এবং আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে তার চেয়ে আরো জঘন্য জঘন্য শব্দ আছে তার, যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাউলরা গ্রেফতার হয়েছে তাদের নিজের অপকর্মের কারণে, কিন্তু অন্য কিছু নাস্তিক, কিছু পলিটিশিয়ান, নাস্তিক মার্কা পলিটিশিয়ান এদের পক্ষে কথা বলা শুরু করেছে। এর মধ্যে এক নম্বর হলো ফরহাদ মজহার নামের একটা বৈরা খাটাস, একটা নাস্তিক। এটা একটা নির্দিষ্ট দলের একটা বুদ্ধিজীবী নামে পরিচিত। এই ফরহাদ মজহার বাংলাদেশের উচ্চ স্তরের নাস্তিকদের একজন। ডক্টর আহমদ শরীফ, কবি শামসুর রহমান, তসলিমা নাসরিন যেরকম নাস্তিক, ফরহাদ মজহার সেই রকম মানের একজন নাস্তিক। সে এই বাউলদের পক্ষে বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সমাবেশ শুরু করেছে এবং সাথে একটা নির্দিষ্ট পলিটিশিয়ান, কয়েকটা পলিটিশিয়ান দল, কয়েকটা রাজনৈতিক দলের ব্যক্তিরাও এই নাস্তিক বাউলদের পক্ষে কোরআন বিরোধী বক্তব্য দেওয়ার পরেও, আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়ার পরেও তাদের পক্ষে কথা বলতেছে। আচ্ছা, একজন আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়ার পরে তার পক্ষে যদি কেউ নেয়, তাহলে তার ঈমান থাকে? কথা বলেন। একজন এই যে বাউল আবুল সরকার আল্লাহ সম্পর্কে জঘন্য কথাবার্তা বলেছে, নাস্তিক, তার পক্ষে যদি কেউ নেয়, তাহলে তার ঈমান থাকার সম্ভাবনা থাকে? এজন্য আমরা আমাদের সমাজে বাউলদেরকে চিনি না। আমরা মনে করি তারা যদি একটা গানে টান দেয়, কত বড় মরমী গান গাইছে, কিরকম সাধক জানি, ভিতর থেকে কিরকম সাধনা তার হইছে, এগুলো আমরা মনে করি। আসলে এদের ভিতরে কিছুই নাই, নোংরামি চিন্তা ছাড়া বাউলদের জীবনে আর কিছুই নাই। বাউলরা আদিকাল থেকে নোংরা, 3000 বছর থেকে বাউলরা নোংরা। তাদের কোনো ধর্মবিশ্বাস নাই, তাদের কোনো নির্দিষ্ট সামাজিক ভাবে জীবন যাপনের কোনো রুলস নাই, একদম অসামাজিক এই সম্প্রদায়ের নাম হলো বাউল। এজন্য এদের চিন্তা, দর্শন, কথাবার্তা, এগুলো থেকে আমাদের ঈমান হেফাজত করা সময়ের দাবি কিনা? এখন তাদের কথাই যদি আমরা তাদের চিন্তার সাথে মিলাই ফেলি, তাদের আদর্শের সাথে যদি আমাদের আদর্শ মিলে যায়, তাহলে তো আমার ঈমান খতরায় পড়ে যাবে। আমার তো ঈমান বাঁচানো ফরজ। এখন তো কিয়ামতের আগের সময় কত ফিতনা দেখা দিবে, কত রূপে, কত আকৃতিতে, কত মায়াবী চেহারায় আপনার সামনে আমার সামনে ফিতনা, দাজ্জাল আবির্ভূত হবে। এদেরকে চিনতে হবে, জানতে হবে,
নিজের ঈমান, নিজের পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের ঈমানকে হেফাজত করতে হবে, যাতে করে এই আবুল সরকারের মতো বাউলরা আমাদের ঈমান নিয়ে টানাটানি করতে না পারে। এজন্য আমাদের সজাগ এবং সচেতন হওয়ার সময়ের দাবি। এই শুধু বাউলদের কথা না, যে কোনো ধরনের ফিতনা যখন সমাজে আসে সেই ফিতনা সম্পর্কে জানা দরকার, আমাদের সেই ফিতনা সম্পর্কে পড়াশোনা করা দরকার, সেই ফিতনা থেকে আমার নিজের সজাগ সচেতন হওয়া দরকার, নিজের ছেলে মেয়ে সচেতন হওয়া দরকার। আল্লাহ হয় হঠাৎ করে আপনার ছেলে হঠাৎ করে বাউলদের সঙ্গ লাভ করে চলে যাবে, সে তো জাহান্নামের রাস্তায় চলে গেল। আপনি যদি সজাগ না হন আপনি বুঝতে পারবেন না, আপনি তো ভাববেন যে সে একটা সিদ্ধি সাধন করতে গেছে। গাঞ্জা খাইতে খাইতে মাথার সব মগজ যা সব গোবর হয়ে যায়। যখন একটা মানুষের গাঞ্জা খাইতে খাইতে মাথার মগজ গোবরে পরিণত হয় তখন সে একজন পাক্কা বাউল হয়। কথা বলেন, সে তখন একজন পাক্কা বাউল হয়। গান বাদ্য ইসলামে নাই, ইসলামে হারাম, এটা ইসলামে হারাম। গান বাদ্যকে যারা হালাল মনে করে, সিদ্ধি সাধন নামের মাদককে যারা হালাল মনে করে, তারা তো আমাদের সমাজের মুসলমানের অন্তর্ভুক্ত হইতে পারে না। এজন্য সেটা গান, সেটা মাজারে হোক, গান সেটা মন্দিরে হোক, গান সেটা বিবাহের অনুষ্ঠানে হোক, খতনার অনুষ্ঠানে হোক, গান বাদ্য সেটা আপনার ওলিমা অনুষ্ঠানে হোক, গান হারাম তো হারামই। যে কোনো রূপে আসুক, বিবাহের রূপে আসলেও গান হারাম, মাজারে গেলেও গান হারাম। আচ্ছা, গান কি হালালের সুযোগ আছে? কথা বলেন। এটা আমরা করে ফেলতেছি। আমরা গানকে এভাবে আমরা জীবনযাপনের সাথে অংশ বানিয়ে ফেলেছি, আমরা মনে করতেছি গান মনে হয় এটা তেমন কোনো অসুবিধা না। অথচ কোরআনে সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ সমাজে গান বাদ্য আবিষ্কার করে, গান বাদ্যের আয়োজন করে মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করতে চায়, কোরআন থেকে দূরে সরিয়ে দিতে চায়, ঈমানকে চুরি করে নিতে চায়। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য গানের আয়োজন করা হয়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন গানের আসর যারা বসায়, গানের আয়োজন যারা করে, গানের অনুষ্ঠানে যারা বাহবা দেয়, হাততালি দেয়, গানের অনুষ্ঠানে যারা উদ্বোধন করে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে অনন্তকালের অপমানজনক শাস্তি। সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা একটু দেখে নেবেন। আল্লাহর হস্তে 6 নম্বর আয়াত, সূরা লোকমানের 6 নম্বর আয়াত তরজমা এবং ব্যাখ্যাটা একটু দেখে নেবেন। তারপরে আপনার বিবাহে, আপনার বোনের বিবাহে, আপনার ভাইয়ের বিবাহে, ওলিমায়, খতনায়, যে কোনো অনুষ্ঠানে আপনি গান বাদ্য যে করতেছেন একটু দেখে নিন। কিংবা যে কোনো অনুষ্ঠানে আপনি অতিথি হইয়া ওই গানকে আপনি বাহবা দিতেছেন। আজকে দেখলাম কুট্টাপাড়া বা অন্য কোথাও গানের আসর হবে, সরাইলে গানের মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে বহু যুবক যুবতী ওখানে যাবে, যাবে না? যারা এই গানের সাথে সম্পৃক্ত হবে, যারা গানের আয়োজন করতেছে, তারা সবাই এই আয়াতের সাথে সম্পৃক্ত, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের সাথে সম্পৃক্ত। সুতরাং আমাদের সজাগ হতে হবে। আমরা আমাদের ঈমানকে কেন বিক্রি করে দেব? সবচেয়ে দামি জিনিস ঈমান, সবচেয়ে দামি জিনিস হলো তাকওয়া, আল্লাহর ভয়, রাসূলের সুন্নাত এবং আদর্শ। সেখান থেকে যেন আমাদেরকে কেউ সরাইতে না পারে, হ্যাঁ, জীবনের আনন্দের নামে যেন আমাদেরকে কেউ সরাইতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হারাম থেকে, বাউলদের আদর্শ চিন্তা থেকে, গান এবং বাদ্য থেকে, মাদক এবং মদ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সবাই বলে আমিন।